বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার সার্বিক আয়োজন ছিল দৃশ্যমান ভোটার বান্ধব। ফলে কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়নি ভোটারদের। তবে নির্বাচন শেষে এবার সময় এসেছে ব্যারাকে ফেরার। নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে তিনি স্পষ্ট করে এও বলেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে। সেনাপ্রধানের দরবারে সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে সেনাপ্রধান একথা জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনে চমৎকার দায়িত্ববোধ ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ ও দেশের মানুষ সেনাবাহিনীর এসব সেবা মনে রাখবে। বক্তব্যে সেনাপ্রধান কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। এ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও বীরত্বের কথাও তিনি তার ভাষণে তুলে ধরেন। সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।